আমি সকালে আসছি এখন একটা গাছ তোলার জন্য। যাদের প্রস্রাবের রাস্তায় কিটকিট করে বা কামড়ায় বা পুষ বের হয়, জ্বালা করে, যন্ত্রণা করে, আমি এই গাছ দিয়ে এই রোগের জন্য অনেক রোগীকে আমি চিকিৎসা করেছি, আল্লাহ মাফ করেছে। তাই আমি সেই গাছটা এখন খোঁজ দিয়ে আইছি। আমি আপনারা লাইনে থাকেন, আমি গাছটা আপনাদের দেখাবো। এবং এই গাছটা যদি কোনো মেয়ে ছেলের বারবার ঋতুস্রাব হয়, তাহলে সকাল বিকাল এই গাছটা তুলে, এই যে আমি গাছটা পেয়ে গেছি, এই গাছটা তুলে এর শিকড় আপনারা 3টে গোলমরিচ দিয়ে সকালে 4 চামচের 2 চামচ, বিকালে 4 চামচের 2 চামচ খাবেন। আপনাদের যেসব মেয়ে ছেলেদের বারবার ঋতুস্রাব হয়, আপনারা ডাক্তার দেখায় কোনো ফল পাননি, আপনারা খান, আল্লাহর রহমতে দেখবেন 3 থেকে 4 দিন, 5 দিন, 7 দিনের ভিতরে আপনারা সুস্থ। আর যে পুরুষ ছেলেরা যাদের আমি সরজমিনে চিকিৎসা করেছি, তাদের জন্য 3টে গোলমরিচ এবং 3টে গাছের শিকড় নেবেন, নিয়ে সকালে পাটায় বাটবেন, পাটায় বেটে ভালো করে সেঁকে 4 চামচের 2 চামচ রস খাবেন। দেখবেন আপনাদের প্রস্রাবের রাস্তায় কিটকিট করে, জ্বালা করে, যন্ত্রণা করে এবং প্রস্রাবের পরে ধাতু সরে। যারা এই রোগগুলো আছে আপনারা খান এবং উপকার হন। এবং আপনারা কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন, আর উপকার পাইলে আমার জন্য দোয়া করবেন। তবে গাছটা আমি দেখাচ্ছি, আপনারা দেখেন। গাছটা আছে হয়তো আপনারা সকলেই চেনেন, কিন্তু এই গাছ দিয়ে এই গাছের শিকড় দিয়ে তুলো রেশে চালানো যায় এবং এটা বশীকরণে কাজ করা যায়। কিন্তু বশীকরণে কাজ করতে গেলে আপনারা শনিবার অথবা মঙ্গলবারে নিঃশ্বাস বন্ধ করে পূব মুখ ফিরে গাছটা তুলবেন। তুলে এই যে গাছের শিকড় আছে, এটা 3 টুকরা শিকড় নেবেন, 2টো মনামনি নেবেন এবং একটা নীলেজির পাতা নেবেন, একসঙ্গে একত্র করে আপনার কাছে রাখবেন। আর গাছটা হয়তো সকলে আপনারা চেনেন, এই দেখেন গাছটা হচ্ছে সাদা সীসাকন্দ, কেউ বললে শিশরা গাছ। এটা দেখেন এই গাছ,